সকলকে জয়গুরু ও প্রণাম। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকারি বাসগুলোতে মায়েদের বা নারীদের বা মহিলাদের এই যে ফ্রি করেছে, যাতায়াত ফ্রি, এটা না করে, কারণ আজকাল প্রত্যেকটা মহিলা তারা স্বাবলম্বী, তারা কিছু না কিছু করে, চাকরি করে, পড়াশোনা করছে, চাকরি করছে। হ্যাঁ, কেউ কিন্তু সমস্ত মহিলারা কিন্তু স্বাবলম্বী। তাই এই ভাড়া ফ্রি না করে যদি বাসগুলো সরকারি বা বেসরকারি বাসের ভাড়াটা একটু কমিয়ে দিত তাহলে ভালো হতো। ফ্রিতে দেখেন, প্রত্যেকে মানুষের একটা আত্মসম্মান আছে। ফ্রিতে যাতায়াত, এই তো মায়েরা বা মেয়েরা বলছে ফ্রিতে তারা যাতায়াত চায় না। কারা ফ্রি হবে? এই যে বৃদ্ধাদের যদি ফ্রি করা হতো, স্কুল কলেজের ছেলে মেয়েদের ফ্রি করা হতো। 3 বছর একটা বাচ্চার ফুল ভাড়া দিতে হয়, সে বাচ্চাদের 12 বছর অবধি ফ্রি থাকতো, কি 18 পর্যন্ত ফ্রিতে যাবে, তার যাতায়াত করবে, তাহলে মনে হয় ভালো হতো। তারপরে শ্রমিক কর্মচারী যারা কাজ করতে যায়, বাসায় কাজ করতে যাচ্ছে যারা, এদেরকে ফ্রি করা হলে এদের পক্ষে ভালো ফ্রি যাতায়াত। আর সব থেকে ভালো, কলকাতায় যা যানজটের বেড়েছে, আগেকার মতো যদি ট্রাম গাড়ি চালু হয়, টানা রিক্সা চালু হতো, রিক্সা চালু হতো, এই অটো টোটো আর এই যে বাইক, এগুলো যদি একটু কমানো যেত, প্রাইভেট গাড়িগুলো, তাহলে অনেকটা রাস্তাঘাটে যানজট কমে যেত। আগের মতো ঘোড়ার গাড়ি চালু হতো, কত ভালো হতো। সে তখনকার কলকাতার মতন সাইকেল চালু হতো। সেই আগেকার যুগে, ঐতিহাসিক যুগে বইতে পড়েছি, কত পরিব্রাজকরা সারা পৃথিবী পায়ে হেঁটে ঘুরেছে। কি করে ঘুরেছে তারা? হ্যাঁ, সারা পৃথিবী ভ্রমণ করেছে, পড়েছি তো আমরা, হিয়ং সাং ফাইয়েন। হ্যাঁ, কত পরিব্রাজকের কথা শুনেছি। আবার মুনি ঋষিরাও পর্যন্ত পায়ে হেঁটে ভারত ভ্রমণ করেছে। সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, মহাপ্রভু চৈতন্য দেব, এরা তো পায়ে হেঁটে ভ্রমণ করেছে ভারতবর্ষ। এরকম অনেক উদাহরণ আছে। আমাদেরই ছোটোবেলা আমরা কত পথ হেঁটেছি, মাইলের পর মাইল হেঁটেছি, 2 মাইল 3 মাইল পথ হেঁটে গেছি আমরা। হ্যাঁ, আমরা রথ দেখতে গেছি, ঠাকুর দেখতে গেছি পায়ে হেঁটে, 3 মাইল 4 মাইল পথ হেঁটে আমরা রথ দেখতে গেছি, ঠাকুর দেখতে গেছি, এত পথ হেঁটে হেঁটে। তখন কিন্তু এত রিক্সা, এত অটো টোটো এগুলো কিছুই ছিল না। মানুষ যত সুখ পায় তত করে কুড়ে হয়ে যায়। এই যে প্রযুক্তি যে এসেছে, টেকনোলজি, বিজ্ঞান, এতে মানুষকে কুড়ে করে দিয়েছে, মানুষকে অকেজো করে দিয়েছে। তাই তো মানুষের এত রোগ ব্যাধি বেড়েছে। হ্যাঁ, রোগ ব্যাধি, অকাল মৃত্যু। যত পরিশ্রম করবে, যত খাটবে, শরীর মন তত ভালো থাকবে। আরও করা যায়, এই যে নদীপথে জলযান যদি চালু করা হয়, সেটাও তো অনেক ভালো হয়। গঙ্গাবক্ষে যদি জলযানগুলো, জাহাজ, নৌকা চালু করা হয়। এখন এমন হয়েছে যে এই যে রিক্সাগুলো পর্যন্ত ইঞ্জিন করে দিয়েছে। পা দিয়ে প্যাটেল চালিয়ে রিক্সাওয়ালারা রিক্সা টানতো, আর এখন ইঞ্জিন জুড়ে যুক্ত করে দিয়েছে। কত সুখ! রিক্সাওয়ালারও পায়ের ওপর পা তুলে ইঞ্জিন দিয়ে রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে। আবার আজকাল ভ্যানেও চালু হয়েছে ইঞ্জিন, বিকট শব্দ করে যাচ্ছে। পাড়া দিয়ে যে ইঞ্জিন ভ্যানগুলো যখন যায়, কান কপাল একদম মানে তালা ধরে যায়, এত শব্দ। এই ইঞ্জিন ভ্যানগুলো আগে বন্ধ করা উচিত। হ্যাঁ, ইঞ্জিন জুড়ে দিয়ে যেভাবে বিকট শব্দ করে রাস্তা দিয়ে চলে। ভ্যান টানবে, রিক্সা করবে, তার মধ্যে এদের বাবুগিরি। হ্যাঁ, এই জন্য বলে না, বাঙালি মরে ভাতের অভাবে।
পরিশ্রম করতে চায় না এরা, পরিশ্রম কুড়ে, বাঙালি হচ্ছে কুড়ে জাত বলে, বিদেশিরা তো এই করেছে যে বাঙালি হচ্ছে কুড়ে জাত। যত কাজ করবে, শরীর চালনা করবে, হাত পা চালানো, তত ভালো থাকবে, তত শরীর মন সব ভালো থাকে কাজের মাধ্যমে। আজকাল এই বিভিন্ন যন্ত্র এসে, বিভিন্ন টেকনোলজি, বিজ্ঞান, এগুলো প্রযুক্তিবিদ্যা যেটাকে বলা হয়, এগুলো এসে মানুষকে একেবারে মানে জায়গায় বসিয়ে দিয়েছে, অকেজো করে দিয়েছে, পরিশ্রম কমিয়ে দিয়েছে। আগেকারে মা দিদিমাদের সময় তখন তারা কত পরিশ্রম করেছে, তারা মায়েরা ঢেকি, পা দিয়ে ঢেকিতে ধান বেনে চাল বের করেছে, লাঙল গরু দিয়ে চাষ করা হয়েছে, গরু দিয়ে লাঙল চাষ করা হয়েছে। তখনকার মানুষ কত যেমন পরিশ্রম করেছে, তেমনি অর্গানিক ফসল বাড়ির মানে সবজি চাষ করেছে, খেয়েছে। হ্যাঁ, তারপরে যত যেমন খাওয়া দাওয়া করেছে তেমনি পরিশ্রম করেছে, আর তাদের আয়ুও সেরকম এক একজন আগেকার মানুষের। কেন? কাজ করলে শরীরের এক্সারসাইজ হয়, সেটাই মানুষ ভুলে যাচ্ছে। এই কলকাতায় এরকম যানবাহনগুলো চালু করলে ভালো হয়। যে দোতলা বাসগুলো আগে দেখেছি ছোটোবেলা, সে টানা রিক্সাগুলো, হ্যাঁ, সেই পায়ে দৌড়ে দৌড়ে মানে দৌড়ে দৌড়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে টানা রিক্সাগুলো। ঘোড়ার গাড়ি ছিল, হ্যাঁ, রিক্সা অনেক ভালো। রাস্তাঘাটে এই যে অটো, টোটো, বাইক, প্রাইভেট কার, এর জন্য যানজট অত্যাধিক বেশি। অটো, টোটো আর প্রাইভেট কার, বাইক, রাস্তায় হাঁটতে গেলে মানুষ ভয় পায়, এত যানবাহন, এত যানবাহন। মানুষের থেকে গাড়ি ঘোড়া যেন বেশি হয়েছে মানুষের থেকে রাস্তাঘাটে। তাই এই যে ফ্রি বা এই যে ভাতা, এগুলো তো মানুষ চাচ্ছে না, না কাউকে ভাতা দিক বা ফ্রি, বাসে ফ্রি বা এসে ফ্রি, এটা তো মানুষ চাচ্ছে না। মানুষ চায় কাজ করে বাঁচতে চায় মানুষ, শিল্প কারখানা, হ্যাঁ, কাজ করতে, চাকরি চাচ্ছে মানুষ। ভাতা একমাত্র বৃদ্ধ ভাতা, কিছু এই যে হাউস ওয়াইফ যারা চাকরি বাকরি করে না, সারা জীবন সংসারে ঘানি টেনে চলেছে, তাদের কিছু যে ভাতাটা দেওয়া হচ্ছে, এটা আমাদেরও ভালো লাগছে যে মায়েরা যদি 3,000 টাকা করে পায়, হাউস ওয়াইফ যারা, একমাত্র যারা হাউস ওয়াইফ তারাই পাবে। যারা মধ্যবিত্ত পরিবার বা যারা স্বাবলম্বী বা তারা চাকরি করে, তাদের তো প্রয়োজন নেই। যারাই সেই অন্নপূর্ণা পাচ্ছে ভালো। আর যা বয়স্কদের ভাতা, তাদের এখন ওষুধপত্র, চিকিৎসার জন্য অনেক পয়সা দরকার হয়, অনেক পয়সা বয়স্কদের, একমাত্র এই ওষুধপত্র চিকিৎসার জন্য। তাদের তো আর এখন খাওয়া দাওয়ার পিছনে খরচা নেই বেশি, তার জন্য বার্ধক্য ভাতাটা খুবই প্রয়োজন। এটা সরকার দিচ্ছে, খুবই ভালো লাগছে। এই দুটো জিনিসই বেশি ভালো লাগছে, যে এই যে হাউস ওয়াইফদের যে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার করেছে, আর এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এইগুলো খুব ভালো, এগুলো অবশ্যই প্রয়োজন। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।